ভাই, নিশ্চিতভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অনেক বড় সংগঠন, অনেক নেতাকর্মী, তারুণ্যের বিজয় হয়েছে আপনাদের মাধ্যমেই, সকল ছাত্র সংগঠনের নেতৃত্বে। সেই তারুণ্যের বিজয়ের পর আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করা হয়েছে, যেখানে আপনারাও আছেন, সকল ছাত্র সংগঠন রয়েছে। সেখানে ছাত্র শিবির একটি ইতিমধ্যে আয়োজন করেছিল, 34টি ছাত্র সংগঠন গিয়েছিল, সামাজিক সংগঠন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছিল, ছাত্রদল যায়নি কেন? জি, ধন্যবাদ। প্রথমত যে আপনি বলেন যে ছাত্র সংহতি যে আমাদের সপ্তাহটা ঘোষণা করা হয়েছে, এটি সেন্টেন্সটা এটা হবে না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার রয়েছে তাদের নেতৃত্বে, তাদের উদ্যোগে হয়েছে এটা। জি, একদম এখানে নেতৃত্ব দেওয়ার, হ্যাঁ, এখানে নেতৃত্ব তারাও দাবি করে না, আমরাও সেই দৃষ্টিতে দেখি না যে ছাত্রদল কিংবা আমাদের নেতৃত্ব দিতে হবে, সেরকম না। আমরা আমাদের সংগঠনের স্বকীয়তা নিয়ে রাজনীতি করেছি, প্রকাশ্য কমিটি ঘোষণা করে, প্রকাশ্য কর্মসূচি ঘোষণা করে বিগত ফ্যাসিস্টদের বিরুদ্ধে একমাত্র ছাত্র সংগঠন বৃহৎ পরিসরে সকল বিশ্ববিদ্যালয় এবং জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমরা কর্মসূচি করেছি। সেই স্বকীয়তা রেখেই আমরা এখনও প্রকাশ্যভাবে আমাদের সকল কর্মসূচি, কর্মপন্থা আমরা নির্ধারণ করে থাকি। তো এই আরেকটি বিষয় হলো যে আপনি যেটা বলেছেন যে দাওয়াতের বিষয়টি, তখন তো আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমের ক্ষেত্রে আমি এবং আমাদের সাধারণ সম্পাদক সহ আমাদের শীর্ষ নেতৃত্ব অধিকাংশ সময় ঢাকার বাইরে থাকতে হচ্ছে, কারণ আমাদের এই সাংগঠনিক তৎপরতার কারণেই ছাত্রদলের লক্ষ লক্ষ নেতাকর্মী, আপনি হয়তো রাজধানী ঢাকা শহরে থেকে অনেক ক্ষেত্রে ফিল করতে পারবে না, অনেকেই পারে না যে তৃণমূলে, বিশেষ করে ইউনিয়নে, ওয়ার্ডে ছাত্রদলের কি ধরনের জনপ্রিয়তা। এটি বিভিন্ন কারণ রয়েছে, প্রেক্ষাপট রয়েছে, ঐতিহাসিকতা রয়েছে, হ্যাঁ, আদর্শ রয়েছে, ভালো লাগা, ভালোবাসা রয়েছে। তো সেই প্রেক্ষাপটে আপনি বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, কলেজ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে উপজেলা লেভেলে যে কলেজের শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে ছাত্রদলের একক এবং অনবদ্য জনপ্রিয়তা রয়েছে। এখানে আপনি বিভিন্ন নেতৃত্বে একটা বিষয় থাকে, বিএনপির যে শীর্ষ, সে কারণে যেতে পারেননি। হ্যাঁ, তো এগুলোকে আমরা কঠোরভাবে মনিটরিং করে বাংলাদেশের যে বর্তমানে একটি যে সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাই ভূমিকা রাখার প্রচেষ্টা করে যাচ্ছে, আমরা সেখানে সর্বাত্মক বেশি ভূমিকা পালন করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের ব্যস্ততা ছিল এই। আচ্ছা, আপনারা এমন আয়োজন করবেন কিনা, যেহেতু সপ্তাহ চলমান এখন? এক সংগঠন করেছে কারণে আরেক সংগঠনকে সেই মডেল ফলো করতে হবে, সেটি তো কোনো বিষয় না। আমরা আমাদের যখন মনে করব, আমরা আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছে, ছাত্র শিবিরের সাথে ইতিমধ্যেই আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যে আমাদের নয়াপল্টন পার্টি অফিস রয়েছে, ইতিমধ্যে তারা আমাদের আমন্ত্রণ বারবারই অ্যাকসেপ্ট করেছে এবং আমরা তাদের সাথে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে এই কমিটির সাথে।